তো অনেক পাপড় বেলে কুকুর আনার পারমিশন তো পেয়ে গেলেন, কিন্তু যদি ভুল ব্রিড এনে সেটাকে পুষতে না পেরে পরে সেটাকে অ্যাডপশনের জন্য কিংবা আরও খারাপ রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য আপনি ফেলে দেন, তাহলে সেটা আপনার খুব একটা ভালো লাগবে না, আনলেস ইউ আর এ সাইকোপ্যাথ। আর যদি আপনি কুকুর আনার পারমিশন নাও পান, তার জন্য আমার ভিডিওতে ব্যবস্থা রয়েছে, তার জন্য আপনাকে ভিডিওকে পুরোপুরি দেখতে হবে। ঠিক আছে, এবার বেশি বকবক না করে ভিডিওর দিকে যাওয়া যাক। এইদিকে কোথায়? এইদিকে যাওয়া যাক। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওতে বলা সমস্ত কুকুরগুলিকে তাদের মেনটেনিং কস্ট এবং তাদের অ্যাকচুয়াল দাম অনুযায়ী 5 থেকে 1 অব্দি র্যাঙ্ক করানো হয়েছে। এবং তা বলে এই নয় যে কোনো কুকুরটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, 5টা কুকুরই অ্যাফোর্ডেবল। নাম্বার 5, জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার, ইন্ডিয়ান স্পিটস এবং জার্মান স্পিটস। আমার বলা প্রথম দুটি কুকুরের দাম কম্পারেটিভলি বেশি, কিন্তু এই 4টি কুকুরেরই মেনটেন্যান্স কস্ট খুবই বেশি, অর্থাৎ আপনাকে এদের প্রচুর পরিমাণে কেয়ার করতে হবে, বিশেষত এদের চুলের কেয়ার। তবে এখন এই কুকুরগুলো কাদের নেওয়া উচিত? যাদের পূর্বেও কুকুর রাখার এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরই নেওয়া উচিত, এবং যারা একটু বেশি খরচ করতে এবং সবথেকে ইম্পর্টেন্ট একটু বেশি টাইম দিতে সক্ষম তারাই এই কুকুরগুলো নেবে। নাম্বার 4, রটওয়াইলার, সরি এটা তো ব্যান হয়ে গিয়েছে। নাম্বার 4, ডোবারম্যান এবং সমস্ত রকম লিগ্যাল বুলডগস। এদের মেনটেন্যান্স কস্ট একটু কম, মানে আগেরটার চেয়ে কম্পারেটিভলি কম। আগের মতো এদের রাখার জন্য পূর্বে কুকুর রাখার কোনো একটা এক্সপিরিয়েন্সড মানুষ চাই, মানে আপনার কুকুর রাখার একটা এক্সপিরিয়েন্স চাই পূর্বের, না হলে আপনি রাখতে একটু অসুবিধা বোধ করবেন। আর বাকি বাড়ির খাবার দাবার তো এরা সহজেই খুব খেয়ে নেয়, তাই এর পিছনে তেমন কোনো খরচ হচ্ছে না, যার জন্য মেনটেন্যান্স কস্ট একটু কম। এবং সবথেকে ভালো যে পয়েন্ট, এরা আপনার বাড়ির সবাইকে ইনক্লুডিং ইউ একজন গার্ড ডগ, একজন গার্ড হিসেবে প্রোটেক্ট করবে। নাম্বার 3, ল্যাব্রাডর। হ্যাঁ, শুধুমাত্র এই সুইটহার্ট কুকুরটি একটা গোটা র্যাঙ্ক দখল করতে পারে। এই কুকুর রাখার সুবিধা এটাই হলো যে আপনার পূর্বে কোনো কুকুর রাখার এক্সপিরিয়েন্স না হলেও চলবে, অর্থাৎ যারা নতুন নতুন কুকুর নিতে চাইছেন, ঘরে আনার পারমিশন আছে, পয়সাও আছে, মেনটেনেন্স কস্ট একটু লো, তারা এটা নিতেই পারে। ঘরের খাবার এরা খুব ভালোভাবেই খেয়ে নেয়। আর সব থেকে ভালো জিনিস, এদেরকে যখন আপনি পুষবেন তখন এদেরকে দেখে মোটেও মনে হবে না যে এরা অন্য কোনো প্রাণী, এরা মানুষ। এরা মানুষের মতোই আপনার সাথে মিশবে। এবং শুধু এরা নয়, আমি যতগুলো কুকুরের কথা বলেছি এরা প্রত্যেকেই মানুষের থেকেও তো অন্তত ভালো, এরা কখনো ঠকাবে না। তো দ্যাটস ইট, এরা ঘরের সবার সাথে একদম বাচ্চাদের মতো মিলেমিশে যায়। আর কি চাই? হ্যাঁ চাই। নাম্বার 2, বিগল, পমেরেনিয়ান এবং চিহুয়াহুয়া। লাস্টের কুকুরের নামটা যতটাই ভয়ানক ততটাই ভয়ানক এদের কামড়। তাই শুধু লাস্টের কুকুরটা আনার জন্য আপনাকে পূর্বে একটু ডগ রাখার অভিজ্ঞতা চাই। বাকি এই 3টে কুকুরেরই মেনটেন্যান্স কস্ট তুলনামূলক কম, মানে ল্যাব্রাডরের থেকে তুলনামূলক কম। এদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা ট্রাভেলিংয়ের জন্য নিয়ে যাওয়াটা খুবই সহজ, যতটা বড় কুকুরকে নিয়ে যাওয়াটা খুব একটা সহজ হয় না, তবে এদেরকে নিয়ে যাওয়া খুবই সহজ। এদেরও সেই একই অবস্থা, বাড়ির খাওয়া দাওয়া খুব ভালোভাবে খেয়ে নেয়, তাই খাওয়া দাওয়ার জন্য দামি দামি ডগ ফুড নিয়ে আসতে হবে তার তো কোনো মানে নেই। তবে হ্যাঁ, আমি যতগুলো কুকুরের নাম এখানে বললাম এবং বলবো, এরা সবাই যখন পপি অবস্থায় থাকবে, ভুল করেও এদের ঘরের খাবার দেবেন না সবসময়। এদেরকে ডগ ফুড দেওয়াটাই উচিত, অন্তত 6 মাস বয়স অবধি ডগ ফুড দেওয়াটাই উচিত, যাতে করে এরা পর্যাপ্ত গ্রোথ লাভ করে। তো এটা ছিল একটা বোনাস পয়েন্ট, যারা ভিডিওটা পুরোপুরি দেখে তারা এগুলো পেয়ে যায়। দ্যাটস ওয়াই ইউ আর লাকি। আর একটা জিনিস বলে রাখা ভালো, এরা হচ্ছে টয় ডগ ব্রিড, অর্থাৎ খেলনা নয়, বাট অনেকটা খেলনার মতোই, বেড়ালের মতো অনেকটা, আই মিন সাইজটা। নাম্বার 1, সবচেয়ে বেস্ট, সবচেয়ে আদরের, সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল, দেশি কুকুর। এদের মেনটেন্যান্স কস্ট পূর্বে যতগুলো কুকুরের আলোচনা আমরা করেছি তাদের সবার থেকেই কম। আর এদের খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আপনাকে বোঝাতে হবে না, তবে হ্যাঁ, পাপি অবস্থায় নিশ্চয়ই ডগ ফুড। এদেরকে আপনি দেশের যে কোনো অঞ্চলেই পেতে পারেন, তাই অ্যাভেলেবিলিটির দিক থেকে এরা একটা প্লাস পয়েন্ট পাবে। দ্বিতীয়ত, এরা খুব কম অসুস্থ হয়। পূর্বে আলোচিত কুকুরগুলি প্রচুর অসুস্থ হয়, প্রচুর নয় তবে কম্প্যারেটিভলি দেশি কুকুরের তুলনায় একটু বেশি অসুস্থ হয়, তাই এরা একটু কম অসুস্থ হয়, তাই মেনটেন্যান্স কস্টও তুলনামূলক লোই হবে। এবং আরেকটা প্লাস পয়েন্ট, বব, যে কিনা আমার ডগ, সেও একজন ইন্ডিয়ান পেরিয়া ডগ, এবং তাকে দিয়েই আমি আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা দুজনে এই চ্যানেলটা শুরু করেছিলাম, আর এখন আমাদের 1500 সাবস্ক্রাইবার। যাকগে, আমি ভিডিওর আগে যে প্রমিসটা করেছিলাম সেটা আমি ভুলে যাইনি, তাই আমি ভিডিও শেষেই এটা বলে দিচ্ছি, কুকুর আনার পারমিশন যদি আপনি না পান তাহলে আপনি এই ভিডিওটা দেখে নিন। ওয়েল, থ্যাংক ইউ ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য, এবং আরও বড় থ্যাংক ইউ 1500 সাবস্ক্রাইবার্স দেওয়ার জন্য। এভাবেই নিজের ভালোবাসা দেখাতে থাকুন এবং কমেন্টস করতে থাকুন। আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানান যে আপনি কোন কুকুর নিতে আগ্রহী, এবং আর কি বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সরি, দেখা হবে না যতক্ষণ আপনি কমেন্ট করবেন। বাই।